এখানে আলু আর টমেটো দিয়ে ভাজির রেসিপি রান্না নিয়ে এসেছি আপনাদের মাঝে। দেখেন কি কি দিয়ে ভাজিটা করলাম। আর এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন চুলাটা ধরিয়ে ফেলবো। তো গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিব। আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমার তেলটা গরম হয়ে এসেছে, আর এখানে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ আমি দিয়ে দিব গরম তেলের মধ্যে। এখন একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা করব। আর এখানে আমি 3টা পরিমাণ আলু আর 2টা টমেটো নিয়েছিলাম। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, এটা লাল হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা আলু আর টমেটোটা দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে। তেলের মধ্যে ভাজা ভাজা করব আলুটা টমেটোটা। কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করার জন্য রেখে দিব। কিছুক্ষণ পরে আসলাম, এসে দেখি আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাটিতে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 চামচ করে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছিলাম, আর আধা চা চামচ হলুদ দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিয়েছিলাম। এখন আমি সবগুলো মিক্স করে নেব। কিছুক্ষণ একটু রেখে দিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। আমি ঢেকে দিয়েছিলাম, এখন কিছুক্ষণ পরে আসলাম, এসে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম। আমি আরও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে আসলাম, এসে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি। দেখেন উপরে তেলটা বেশি উঠেছে, আর আপনার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে নিব। প্রায় এটা হয়ে এসেছে, আমি নামিয়েও ফেলবো কিছুক্ষণ পরে। দেখেন তেলটা উপরে বেশি উঠেছে। আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি আপনাদের। আমি একটা বাটিতে ঢেলে ফেলবো, আমার প্রায় এটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর কালারটা এসেছে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমি যে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।